আজকের গল্প বৃষ্টির রাতে জলার আড্ডা। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। এখন আমি শহরে থাকি, চাকরি করি, কিন্তু আমার জন্ম হয় আর বড় হওয়া নদিয়া জেলার এক ছোট্ট গ্রামে। সেই গ্রামটা ছিল একেবারে ছবির মতো সুন্দর। চারিদিকে ধানের মাঠ, বাঁশঝাড়, তাল গাছ, আর গ্রামের এক বিশাল একটা জলা। দিনের বেলা সেখানে ছেলেরা মাছ ধরতো, গরু চড়াতো, আর সন্ধ্যা নামলেই জায়গাটা যেন অন্য একটা রূপ নিত। আমাদের গ্রামে একটা কথা ছোটবেলা থেকেই সবাই বলতো, রাত 12টার পর জলার ধারে কেউ যাস না, ওখানে মানুষ নয়, অন্য কারা আড্ডা দেয়। আমরা তখন এসব শুনে হেসে উড়িয়ে দিতাম। মনে হতো বয়স্করা ভয় দেখাচ্ছে। কিন্তু সেদিনের পর আমি আর কখনো এসব নিয়ে হাসিনি। ঘটনাটা যেদিন ঘটেছিল শ্রাবণ মাসের এক রাতে। সারাদিন ধরে আকাশ কালো ছিল। বিকেলের পর এমন বৃষ্টি নামলো যেন আকাশ ফেটে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, দূরে কোথাও মেঘ গর্জে উঠেছে। গ্রামের কাঁচা রাস্তা একেবারে কাদায় ভরে গেছে। সেই রাতে আমি ছিলাম আমার বন্ধু বাবলুর বাড়িতে। আমরা বসে গল্প করছিলাম। কখন যে রাত 10:30 বেজে গেছে টেরই পাইনি। বাবলুর মা বললেন, এই বৃষ্টিতে আর বাড়ি যাস না রে, এখানেই থেকে যা। কিন্তু আমার মা খুব চিন্তা করতেন, তাই বললাম, না কাকিমা, একটু ভিজেই চলে যাব। বাড়ি না ফিরলে মা সারা রাত ঘুমোতে পারবে না। বাবলু বলল, আমি একটু এগিয়ে দিই। আমি হেসে বললাম, ধুর, এতটুকু রাস্তা আমি একাই চলে যাব। ছাতাটা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি তখনও থামেনি, চারিপাশে শুধু ঝমঝম শব্দ। রাস্তার ধারে ব্যাঙ ডাকছে, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় পুরো গ্রামটা 1 সেকেন্ডের জন্য সাদা হয়ে উঠছে, আবার অন্ধকার। হাঁটতে হাঁটতে জলার কাছে পৌঁছে গেলাম। এই জলার পাশ দিয়ে আমাদের বাড়িটা শর্টকাট রাস্তা। হঠাৎ আমার কানে এলো মানুষের হাসির শব্দ। আমি থেমে গেলাম। তো রাতে এই বৃষ্টির মধ্যে জলার ধারে মনে হলো 3-4 জন লোক যেন খুব গল্প করছে। একজন বলছে, তা তারপর কি হলো? আরেকজন হেসে উঠল। তারপর সবাই একসঙ্গে হা হা করে হেসে উঠল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, যে এত রাতে এই বৃষ্টিতে এখানে কারা। বিদ্যুতের এক আলো একবার ঝলকাতেই উঠতেই দূরে একটা ছোট্ট খড়ের চালা দেখতে পেলাম। চালার ভেতর একটা কুপির মতো আলো জ্বলছে। আলোটা স্থির নয়, বারবার দুলছে। মনে হলো কয়েকজন বসে আছে। আমি ভাবলাম নিশ্চয়ই গ্রামের লোক, বৃষ্টির থেকে বাঁচতে বসেছে। কৌতূহল সামলাতে না পেরে একটু এগিয়ে গেলাম। চালা থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে দেখলাম সত্যি 3 জন বসে আছে। তাদের সামনে একটা কুপি জ্বলছে। 3জনই সাদা ধুতি পরে। কারো মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি ডাকলাম, কাকা। কেউ উত্তর দিল না। আবার বললাম, এই বৃষ্টিতে বসে আছেন? এবার মাঝখানের লোকটা ধীরে ধীরে মাথা তুলল।
কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখটা অন্ধকারেই ঢাকা। শুধু মনে হলো সে আমার দিকে তাকিয়ে আছে। তারপর খুব শান্ত গলায় বলল, এসো, বসো। গলাটা শুনে শরীর ঠান্ডা হয়ে গেল। কেমন যেন অদ্ভুত, না বুড়ো না যুবক, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি ইতস্তত করলাম। লোকটা আবার বলল, বৃষ্টিতে ভিজছো কেন? এসো, আমাদের সঙ্গে একটু গল্প করো। ঠিক তখনই পেছন থেকে একটা কাঁপা গলা শোনা গেল, ওদিকে যাবি না বাবা। আমি ঘুরে দেখি গ্রামেরই বৃদ্ধ হরিপদ কাকু, হাতে একটা লণ্ঠন, পুরো ভিজে গেছেন। তিনি দৌড়ে এসে আমার হাত শক্ত করে ধরে বললেন, চল, এক্ষুনি চল। আমি অবাক হয়ে বললাম, কেন? ওরা তো গ্রামের লোক। হরিপদ কাকু একবারও পেছনে তাকালেন না, আমাকে টেনে নিয়ে হাঁটতে লাগলেন। আমি বারবার বলছি, কি হলো? তিনি শুধু বললেন, একবারও পেছনে তাকাবি না। আমি হেসে বললাম, এত ভয় পাচ্ছেন কেন? তিনি এবার প্রায় চিৎকার করে উঠলেন, তাকাবি না বলেছি তো, তাকাবি না। তার গলায় এমন আতঙ্ক ছিল যে আর কথা বলিনি। আমরা দ্রুত হাঁটছি, কিন্তু তখনই আমার কানের পাশে আবার সেই হাসির শব্দ, এবার অনেক কাছে। মনে হলো ঠিক পেছন থেকেই কেউ বলছে, এত তাড়াহুড়ো কেন? তারপর আরেকটা গলা, ছেলেটাকে রেখে যা। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। হরিপদর কাকুর হাতও শক্ত হয়ে গেল। তিনি শুধু জপ করতে লাগলেন, রাম রাম রাম। আমরা গ্রামের প্রথম বাড়িটার কাছে পৌঁছতেই হঠাৎ সব শব্দ থেমে গেল। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু পেছনের সেই হাসি এক মুহূর্ত যেন মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কাকু, ওরা কারা ছিল? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে ঠিক 40 বছর আগে ওই জলার ধারে 3জন ছেলে বজ্রপাতে মারা গিয়েছিল। তারপর থেকে শ্রাবণের ঝড়ের রাতে ওরা নাকি আবার আড্ডা দিতে বসে। আমি হেসে বললাম, এসব বিশ্বাস করো না। হরিপদ কাকু আমার দিকে এমন ভাবে তাকালেন যা আজও ভুলতে পারিনি। তিনি খুব আস্তে বললেন, আমি একবার বিশ্বাস করিনি, তাই আমার ছোট ভাইকে আর কোনোদিনও ফিরে পাইনি। এই কথা শুনে আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। কিন্তু তখনও আমি জানতাম না সেই রাত শেষ হয়ে যায়নি। কারণ সেদিন গভীর রাতে আমার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে খুব আস্তে বলছিল, তুই তো বসে গল্প না করেই চলে এলি। আর সেই গল্পটা জলার ধারে সেই লোকটারই ছিল।